সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। ক্লাসিক সাহিত্যিকদের নানা স্বাদের ছোট গল্প নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে। গল্প ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আজ পড়ব বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প পালোয়ান। আপনারা আজকালকার ছেলেদের যত বোকা মনে করেন তত বোকা তারা নয়। তাদের প্যান্ট পরা, তাদের গোঁপ ছাঁটা, তাদের পরীক্ষায় ফেল করা, তাদের গায়ে ফোঁ দিয়ে বেরিয়ে বেড়ানো প্রভৃতি নিয়ে যারা মাথা ঘামিয়ে অমূল্য সময় নষ্ট করেন তাদের কাছে সবিনয়ে আমি একটা নিবেদন কেবল করব। তারা আজকালকার ছেলেদের চেনেন না, চিনলে অতটা হতাশ হয়তো হতেন না। ইংরেজরা প্রথমে যখন এদেশে এসেছিলেন তখন আমাদের দেশের যে কি দুর্দশা ছিল তা ইতিহাসের পাতা উল্টালেই বুঝতে পারবেন। কিন্তু তা সত্ত্বেও আমাদের পূর্বপুরুষরা যে কত রকম কসরত করে, কত রকম ইংরাজি অভিধান মুখস্থ করে, কত রকম কায়দায় ইংরেজদের সেলাম করে তাদের বাণিজ্য বিস্তারে সহায়তা করে, তাদের সভ্যতার নকল করে যে জীবনযুদ্ধে জয়ী হয়েছিলেন তাও ইতিহাসের পাতা উল্টালেই জানতে পারবেন। আপনারা আড্ডায়, খবরের কাগজে, সভায় যাদের নিন্দা পঞ্চমুখে করেও শেষ করতে পারছেন না, আমি সবিনয়ে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে তারাও পূর্বোক্ত ওই ঐতিহাসিক মহাজনদেরই আধুনিকতম বংশধর। জীবজগতে কোথাও যা হয় না মানুষের বেলাতেই বা তা হবে কেন? আম গাছে আমই ফলবে, আমরা নয়। ফলছেও। বাঙালির ছেলের ঘিলু এখনো গোবর হয়ে যায়নি। কেবল রাজনীতির ছকটা একটু বদলে গেছে বলে বেচারারা চাকরি পাচ্ছে না, কিন্তু তবু তারা দমে যায়নি। তার প্রমাণ চোখ মেললেই দেখতে পাবেন। কোনো সিনেমা, কোনো ফুটবল ম্যাচ, কোনো নাচ গানের জলসা, কোনো সাহিত্যের মজলিস, কোনো রাজনৈতিক সভা তারা বাদ দেয় না। তাদের পোশাক পরিচ্ছদ দেখুন, মনে হবে কি যে এই ছোকরা বেকার? হবে না। তারা তাদের বাইরের মর্যাদাটুকু অন্তত অক্ষুণ্ণ রেখেছে। পালোয়ান পাকরাশির কাণ্ড দেখে সত্যিই তাই মুগ্ধ ও বিস্মিত হয়েছে। বারচারেক ম্যাট্রিকুলেশন ফেল করে পালোয়ান আবিষ্কার করলে যে সে চৌকোনা চৌকস লোক। ম্যাট্রিকুলেশনের গোল গর্তে তার পক্ষে ঢোকা অসম্ভব। বাবাকে সে কথা বোঝাতেও চেষ্টা করলে বাবা কিন্তু সেকেলে মানুষ, বুঝতে পারলেন না ব্যাপারটা। দাঁত মুখ খিঁচিয়ে জুতো নিয়ে তাড়া করে গেলেন। এরকম অবুঝ লোকের অধীনে বাস করে নিজের ভবিষ্যৎ নষ্ট করবার ছেলে পালোয়ান নয়। পালোয়ান পালালো একদিন বাড়ি থেকে। ছেলে পালিয়ে যাওয়া নিয়ে অনেকেই দেখি আজকাল নানা রকম মন্তব্য করে, আড্ডায় আসর গুলজার করেন। একটা কথা তারা ভুলে যান, বুদ্ধদেব বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। সেকালে খবরের কাগজ থাকলে সম্ভবত রাজা শুদ্ধোধনও নিরুদ্দেশ শিরোনাম দিয়ে কাগজের সাহায্যে ছেলের খোঁজ করতেন। পলাতক পালোয়ান পাকরাশিও সিদ্ধার্থের মতো স্বকীয় ভাবনা অনুযায়ী সিদ্ধিলাভ করেছিল। যে সিদ্ধিলাভের জন্য বাঙালির ছেলে নোটবুক মুখস্থ করে দলে দলে পরীক্ষা পাশ করেছে, সেই সিদ্ধি লাভ করেছিল সে। আমাদের ধর্মশাস্ত্রে বলে গঙ্গায় সর্বসিদ্ধি প্রদায়িনী, কিন্তু এ যুগে জেনেছি ওটা বাজে কথা। সর্বসিদ্ধি প্রদায়িনী যদি কিছু থাকে তার নাম রাজনীতি। পালোয়ান বাড়ি থেকে পালিয়ে রাজনীতি তরঙ্গে গা ভাসিয়ে দিয়েছিল। সিদ্ধি সমুদ্রমুখিনী এ তরঙ্গিনীর বৈশিষ্ট্য অন্য তরঙ্গিনীর মতোই এর তরঙ্গে গা ভাসালেও এক জায়গায় স্থির হয়ে থাকা সম্ভবপর হয় না। প্রগতিশীল এ তরঙ্গিনীর প্রবাহে একবার পড়লে নানা ঘাটের জল খেতে হয়। পালোয়ানকেও খেতে হয়েছিল। সেও ক্রমান্বয়ে কংগ্রেসের দক্ষিণপন্থী, বামপন্থী
সমাজতন্ত্রী কমিউনিস্ট, র্যাডিক্যাল ডেমোক্র্যাট প্রভৃতি হয়ে নানা ঘাটের জল খেয়ে শেষকালে যখন তীরে উঠল তখন চাকরি জুটে গেছে তার একটা। মাইনে বেশি নয়, কিন্তু ভবিষ্যৎ উন্নতির আশা আছে। এই সময় তার সঙ্গে দেখা হলো একদিন হঠাৎ রাস্তায়। সহপাঠী ছিল, অনেক দিন পরে দেখা হওয়াতে আনন্দিত হলাম। কথা কইতে কইতে যখন যে কলেজ স্ট্রিট থেকে যোগুবাবুর বাজারের কাছাকাছি এসে গেছি খেয়াল ছিল না। হেঁটেই যাচ্ছিলাম পালোয়ানের রাজনৈতিক জীবনের বিচিত্র অভিজ্ঞতার কাহিনী শুনতে শুনতে। পালোয়ান হঠাৎ থেমে বললে, এই কাছেই আমার মেস, যাবি? গেলাম তার মেসে। তেতলার একখানি পুরনো ঘর নিয়ে পালোয়ান থাকে দেখলাম। মার্জিত রুচির পরিচয় ঘরের চতুর্দিকে ছড়ানো। বললে মাত্র 120 টাকা মাইনে পায়, তাতে এরকমভাবে থাকে কি করে? প্রায় সঙ্গে সঙ্গে আরেকটি আরও বিস্ময়জনক ঘটনা ঘটল। এ ঘটনার পূর্বাভাস পেলে পালোয়ান আমাকে তার মেসে নিয়ে যেত না হয়তো। একটি লোক ঘরে ঢুকে বলল, শুক্লালবাবু আপনাকে নিচে ফোনে ডেকেছে। ও আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি। আমার দিকে ফিরে বললে, আসছি ভাই এখুনি। সঙ্গে সঙ্গে চলে গেল। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, পালোয়ানের ভালো নাম কি শুক্লাল? জানতাম না তো। টেবিলের উপর দেখলাম চিঠি রয়েছে অনেক। প্রত্যেকটির উপর যে নাম রয়েছে তা পালোয়ান পাকরাশি নয়, শুক্লাল রায়। সত্যি বেশ অবাক হয়ে গেলাম। একটু পরেই পালোয়ান ফিরে এলো। জিজ্ঞাসা করলাম, শুক্লাল নাম তোর? আগে শুনিনি। পালোয়ান স্মিত মুখে চুপ করে রইল ক্ষণকাল। তারপর হেসে বললে, নাম বদলেছি। নামটা তো বাইরের পোশাক দরকার মতো ওটা বদলাতে হয়। শুক্লাল রায় নামটা কি খারাপ হয়েছে? চমৎকার গোল নাম। নিজেকে বাঙালি, বেহারি, ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ, এমনকি হরিজন বলেও চালানো যায়। তারপর আরেকটু হেসে বললে, চা খাবি না কফি? কিছু দরকার নেই, তুই নামটা বদলালি কেন সেইটাই বরং বল। অবশ্য বলতে যদি বাধা না থাকে। না, তোকে বলতে আর বাধা কি? তবে কথাটা বলে বেড়াস না যেন। চল বেরোই তাহলে, রাস্তায় যেতে যেতে বলবো। আমাকে যেতেও হবে এক জায়গায়। দুজনে বেরিয়ে পড়লাম। পালোয়ান হেসে বললে, এক জায়গায় মেয়ে দেখতে যাচ্ছি, যাবি? মেয়ে? কার জন্যে? তোর যদি পছন্দ হয় তুইও বিয়ে করতে পারিস। তোকে আমার ভাই বলে পরিচয় দেব বলে হাসলে একটু। তারপর আসল কথাটা বললে, মেয়ে দেখে বেড়ানো ওর পেশা একটা। রোজ 2টো করে মেয়ে দেখে, একটা সকালে একটা বিকেলে। ওতেই প্রায় 2 বেলার খাওয়াটা হয়ে যায়। কন্যাপক্ষরা অভ্যর্থনার ত্রুটি করে না। বছরখানেক পরে, তখন আমি মেডিকেল কলেজে হাউস সার্জন। হঠাৎ একদিন ইডেনের সামনে পালোয়ানের সঙ্গে আবার দেখা। কিরে এখানে কেন? আমার বউয়ের পেটে অপারেশন হয়েছে। কি অপারেশন? হিস্টেরেক্টমি। জরায়ুটা কেটে বাদ দিয়েছে একেবারে। ছেলেপিলে হয়েছে তোর? না। চল দেখে আসি। গিয়ে দেখলাম পালোয়ানের বউকে। বেশ রূপসী বউ। দুঃখ হলো, তার আর ছেলে মেয়ে হবে না ভেবে। অমন সুন্দরী মেয়ে মা হলে কি চমৎকার মানাতো। নিঃসন্তান জীবন ব্যর্থ হয়ে যাবে বেচারার। একেবারে ব্যর্থ হয়নি। উক্ত ঘটনার বছরখানেক পরে আবার দেখা হয়েছিল পালোয়ানের সঙ্গে চৌরঙ্গিতে। দেখলাম একটা দামি মোটরে সে তার বউকে তুলে দিচ্ছে। আমি যে ঠিক পেছনেই দাঁড়িয়েছিলাম তা সে টের পায়নি। মোটরটা যখন চলে গেল
তখন ফিরেই সে আমাকে দেখতে পেলে। জিজ্ঞাসা করলাম, মোটরে তোর বউ গেল না? হ্যাঁ। প্রাইভেট কার দেখলাম, তোর না শ্বশুরের? পালোয়ান হাসলো একটু। চল ওপরে চল, সব বলছি। হ্যাঁ, এই সিঁড়ি, আজকাল এইখানেই থাকি, ওপরে একটা ফ্ল্যাট নিয়েছি। আমার চক্ষু বিস্ফারিত হয়ে গিয়েছিল। এখানে ফ্ল্যাট নিয়ে থাকা সোজা নয়, অনেক পয়সা লাগে। ওপরে গিয়ে একেবারে হকচকিয়ে গেলাম, রীতিমতো আমিরই কাণ্ড কারখানা। পালোয়ান হঠাৎ আমার দু কাঁধে দুটো হাত রেখে বললে, তোর কাছে লুকোবো না কিছু, বউকে আমি ভাড়া দিই, মাসে অ্যাভারেজে 1,000-2 টাকা রোজগার হয়। বজ্রপাত হলেও আমি অত বিস্মিত হতাম না। তোর বউ আপত্তি করে না? প্রথম প্রথম করতো, এখন আর করে না। কিছুদিন পরে ছবির পর্দাতেও ওকে দেখতে পাবি। কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম, তুই নিজে এতে সুখী হয়েছিস? আমি আরেকটা বিয়ে করেছি, সাদামাটা গেরস্ত ঘরের মেয়ে। মাস 2 আগে একটি খোকা হয়েছে। তোকে নিয়ে যাব একদিন সেখানে, যাবি? গিয়েছিলাম। সত্যি দেখলাম পালোয়ানের ছোট্ট সংসারটি চমৎকার। তার স্ত্রী অবশ্য একথা জানতো না যে তার সংসার খরচের টাকা জোগাচ্ছে তার সুন্দরী সতীন। সতীনও পালোয়ানের দ্বিতীয় সংসারের খবর জানতো না। কিছুদিন আগেই চার্লি চ্যাপলিনের মসিয়ে ভার্দু দেখেছিলাম, দেখে মুগ্ধও হয়েছিলাম। সুতরাং পালোয়ানের উপর রাগ করতে পারলাম না। আপনারাও করবেন না। গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও অনেক সুন্দর ক্লাসিক গল্প তোমাদের নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই, বিদায়।